ভিডিওর শেষে আপনারা এটাও কমেন্ট করে জানাবেন যে আমরা এই মাউসটাতে কতটুকু পর্যন্ত আইপি রেটিং দিতে পারবো। তাহলে তার আর আইপি রেটিং কাজ করে না। আইপি X9 দেওয়ার মূল রিজনটা কি? আসসালামু আলাইকুম। আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন। যখনই কোনো ডিভাইসে সলিড অর্থাৎ ডাস্ট পার্টিকেল, স্যান্ড এবং লিকুইড যেমন পানি, তেল ইত্যাদির এগেইনস্টে প্রোটেকশন দেওয়া হয় তখন তাতে আইপি রেটিং মেনশন করা থাকে। তো আইপি রেটিং গুলোকে বেসিক্যালি IP65, IP67, IPX9 ইত্যাদি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এখন এমনটা না যে কোন একটা ডিভাইস তারা নেওয়ার পর হচ্ছে গিয়ে দেন দেখে একটা মুখস্থ রেটিং যেমন IP65, IP67 দিয়ে দিল। এটার জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন ISO এর 60529 অনুযায়ী কিছু স্ট্যান্ডার্ড রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। তো এখন কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে কোন একটা ডিভাইসকে টেস্ট করে দেন হচ্ছে সেটার সার্টিফিকেশন দেয়। আমি স্ক্রিনে কিছু কোম্পানির নাম মেনশন করে রাখবো যারা হচ্ছে কি আইপি টেস্টিং গুলো করে সার্টিফিকেশন প্রোভাইড করে। এখন আমরা এই ভিডিওতে আইইসি এর রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো জানার চেষ্টা করব। যেহেতু আমি কারেন্টলি সিসিটিভি ক্যামেরার সেক্টরে আছি, সো দ্যাটস আমি সিসিটিভির কনটেক্সটে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে হিগবিশনের একটা বুলেট ক্যামেরা। তো এটা যেহেতু বুলেট ক্যামেরা, তো এটাতে হচ্ছে গিয়ে আইপি রেটিং দেওয়া আছে। এটার আইপি রেটিং হচ্ছে IP67। এখন IP67 এর মধ্যে তিনটা ভিন্ন ভিন্ন মিনিং নির্দেশ করে, যেমন IP67 এই তিনটার মধ্যে আইপি দ্বারা রিপ্রেজেন্ট করে আপনার ডিভাইসটিতে ইনগ্রেস প্রোটেকশন দেওয়া আছে। আইপির পরে প্রথম যে ডিজিটটা আছে সেটা দ্বারা নির্দেশ করে আপনার ডিভাইসটি কতটুকু পর্যন্ত সলিড অবজেক্ট সহ্য করতে পারে, এবং দ্বিতীয় যে ডিজিটটা আছে অর্থাৎ 7 সেটা দ্বারা নির্দেশ করে আপনার ডিভাইসটি কতটুকু পর্যন্ত লিকুইড সহ্য করতে পারে। এখন প্রথম যে ডিজিটটা আছে আইপির পরে সেটার ভ্যালু হচ্ছে কি 1 থেকে 6 এর মধ্যে হতে পারে, এবং দ্বিতীয় যে ডিজিটটা আছে সেটা হচ্ছে আপনার 1 থেকে 9 এর মধ্যে হতে পারে। দেন এগুলোর কম্বিনেশনে একটা ডিভাইসে আইপি রেটিং দেওয়া হয়। এখন কিছু কিছু ডিভাইসে দেখবেন আইপি রেটিং গুলো IPX9 দেওয়া থাকে। এখন IPX9 দেওয়ার মূল রিজনটা কি? এখন আমরা একটা স্মার্টফোনের এক্সাম্পল কনসিডার করব। কিছু কিছু ফোল্ডেবল স্মার্টফোনে দেখবেন IPX9 রেটিং দেওয়া থাকে, অর্থাৎ আপনার ডিভাইসটিতে লিকুইডের এগেনস্টে প্রোটেকশন দেওয়া থাকলেও সলিডের এগেনস্টে কোনো প্রকার প্রোটেকশন দেওয়া থাকে না। এটার মেইন যে রিজনটা সেটা হচ্ছে ফোল্ডেবল ফোনের ডিসপ্লে কিন্তু ফোল্ড করতে হয়। এখন যদি কোনো কারণে দুইটা ডিসপ্লের মাঝখানে যদি কোনো সলিড অবজেক্ট থাকে, তাহলে হচ্ছে কি আপনার ডিভাইসটা ড্যামেজ হতে পারে। তো এই কারণে হচ্ছে বেসিক্যালি তারা সেসব ডিভাইসে IPX9 অর্থাৎ IPX8 বা কোনো রেটিং দিয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা সলিডের কোনো রেটিং দেয় না। এখন যেহেতু আমি বলেছি যে আইপির পরে যে প্রথম ডিজিটটা আছে অর্থাৎ সলিড প্রোটেকশন সেটার ভ্যালু 1 থেকে 6 পর্যন্ত যেতে পারে, এবং যে দ্বিতীয় ডিজিট অর্থাৎ লিকুইড প্রোটেকশন সেটার ভ্যালু 1 থেকে 9 পর্যন্ত যেতে পারে। তো এটা এখন আসলে কিভাবে কাজ করে চলুন জানার চেষ্টা করি। এখন আমরা সলিড প্রোটেকশনের যে লেভেল সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। IP1 অর্থাৎ ডিভাইসে 50 মিলিমিটার থেকে বড় কোনো অবজেক্ট প্রবেশ করতে পারবে না। IP2 অর্থাৎ ডিভাইসে 12 মিলিমিটার থেকে বড় কোনো অবজেক্ট প্রবেশ করতে পারবে না। IP3 অর্থাৎ ডিভাইসে 2.5 মিলিমিটার থেকে বড় কোনো অবজেক্ট প্রবেশ করতে পারবে না। IP4 অর্থাৎ ডিভাইসে 1 মিলিমিটার থেকে বড় কোনো অবজেক্ট প্রবেশ করতে পারবে না। IP5 ডাস্ট রেজিস্ট্যান্ট, বাট কিছু কিছু রেয়ার কেসে ডাস্ট প্রবেশ করতে পারে। IP6 অর্থাৎ পুরোপুরি ডাস্ট টাইট, কোনো প্রকার ডাস্ট প্রবেশ করতে পারবে না। এখন আমরা লিকুইড প্রোটেকশনের যে লেভেল সেগুলো বোঝার চেষ্টা করব। তো এখন লিকুইড প্রোটেকশন যেহেতু আইপি এর দ্বিতীয় ডিজিট, সো দ্যাটস আমরা সেগুলোকে IPX1, IPX2 এবং IPX3 দ্বারা রিপ্রেজেন্ট করব। IPX1 অর্থাৎ ডিভাইসটিকে ভার্টিক্যালি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে 10 মিনিট পর্যন্ত ওয়াটার ড্রপস ফেললে কোনো প্রকার অসুবিধা হবে না। IPX2 অর্থাৎ ডিভাইসটিকে 0 ডিগ্রির পরিবর্তে এখন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে পানির স্প্রে করলে ডিভাইসটিতে কোনো প্রকার অসুবিধা হবে না। এখন 15 ডিগ্রি এভাবে হতে পারে, এভাবে হতে পারে, তবে মাস্ট বি স্প্রে করতে হবে। স্প্রে ছাড়া অন্য কোনো কিছু করলে হবে না। IPX3 এখন ডিভাইসটিকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তে 15 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে স্প্রে করলে কোনো প্রকার অসুবিধা হবে না। IPX4 অর্থাৎ ডিভাইসটাতে ওয়াটার স্প্রে যে কোনো অ্যাঙ্গেল থেকে পড়ুক কোনো প্রকার অসুবিধা হবে না, তবে হ্যাঁ মাস্ট বি ওয়াটার স্প্রে হতে হবে। IPX5 অর্থাৎ ডিভাইসটিতে আগে থেকে একটু বেশি পরিমাণ পানি ঢালতে পারবেন। IPX6 অর্থাৎ ডিভাইসটি সব ধরনের ওয়াটার জেট সব দিক থেকে সহ্য করতে পারে। ইভেন আপনি যদি চান তাহলে ডিভাইসটিকে পানিতে অর্থাৎ বৃষ্টির পানিতে ধুতেও পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না। IPX7 এখন আপনি ডিভাইসটাকে বৃষ্টির পানিতে তো ভিজাতে পারবেনই, এর পাশাপাশি আপনি চাইলে ডিভাইসটাকে 1 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত রেখে দিলেও কোনো প্রকার অসুবিধা হবে না। IPX8 এখন আপনি ডিভাইসটাকে 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত রাখলেও কোনো প্রকার অসুবিধা হবে না। IPX9
ডিভাইসটাকে ১.৫ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত রাখলে কোনো প্রকার অসুবিধা তো হবেই না। বরং এটি আগে থেকে আরো বেশি প্রেশার সহ্য করতে পারে। ইভেন যদি আপনি এটাকে গরম পানিতে রাখেন, তাও কোনো প্রকার অসুবিধা হবে না। ওভারঅল সলিড প্রোটেকশন এর লেভেল এবং লিকুইড প্রোটেকশন এর লেভেলের উপর ভিত্তি করে কোন একটা ডিভাইসে আইপি রেটিং দেওয়া হয়। এখন আমরা আমাদের ক্যামেরার এক্সাম্পলে আবার ফিরে আসি। আমাদের এই ক্যামেরাটাতে যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে IP67 রেটিং দেয়া আছে, তো এখানে IP6 দ্বারা হচ্ছে গিয়ে নির্দেশ করে যে আমাদের ক্যামেরাটি পুরোপুরি হচ্ছে ডাস্ট প্রোটেক্টেড, অর্থাৎ কোন প্রকার ডাস্ট প্রবেশ করতে পারবে না। এবং যেহেতু সেকেন্ড ডিজিট 7 দেয়া আছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে বৃষ্টির পানিতে ভিজলেও কোনো প্রকার অসুবিধা হবে না। সেটা ড্রপস হোক কিংবা আপনার স্প্রে হোক, কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ হচ্ছে আ সিসিটিভি ক্যামেরা তো কেউ তো আর পানির নিচে আসলে চুবিয়ে রাখে না। তো এই কারণে হচ্ছে ওভারঅল বলা যায় আপনি যদি এই ক্যামেরাটা বৃষ্টির পানিতে হচ্ছে আ একেবারে অলওয়েজ দিয়ে রাখেন, কোনো প্রকার অসুবিধা হবে না। সিসিটিভি ক্যামেরা বাদে আদার্স যে অ্যাক্সেসরিজ গুলা রয়েছে যেমন স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস বা আদার্স যত রকমের অ্যাক্সেসরিজ গুলা রয়েছে, আপনি সবসময় চেষ্টা করবেন যাতে ডিভাইসটা পানিতে না ভেজে। কারণ দিন শেষে এগুলো যেহেতু ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, আর ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এ পানি ঢুকলে সেটা তো বার্ন হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে কোম্পানি আপনাকে সব দিক থেকে ওয়ারেন্টি প্রোভাইড করলেও তারা কিন্তু বার্ন ওয়ারেন্টি প্রোভাইড করে না। সো দ্যাটস হোয়াই সবসময় চেষ্টা করবেন যাতে জিনিসটা বৃষ্টিতে না ভেজে। আর সিসিটিভি ক্যামেরা বলার মেইন যে রিজনটা সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা কিন্তু আমরা আর পানিতে ডুবাই না। কারণ সিসিটিভি ক্যামেরাতে এমনভাবে প্রোটেকশন দেয়া থাকে যাতে হচ্ছে গিয়ে ডাস্ট বা ওয়াটার বলেন কোন দিক দিয়ে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, তবে যদি আমরা ডিভাইসটা খুলে ফেলি সেটা হচ্ছে ভিন্ন কথা। আমরা সিসিটিভি ক্যামেরার দিকে আরেকটু মুভ করি। কারণ হচ্ছে আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো বেসিক্যালি ২ টা ক্যাটেগরির হয়। একটা হচ্ছে আপনার ইনডোর, আরেকটা হচ্ছে আপনার আউটডোর। এখন ইনডোর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব ইনডোর ইউজ করার। কারণ সেগুলো আমরা যদি আউটডোর ইউজ করতে যাই, তো যেহেতু সেগুলোতে কোনো প্রকার রেটিং দেয়া থাকে না, সো দ্যাটস ওয়াই সেগুলো বৃষ্টির পানিতে ভিজবে। ভিজলে হচ্ছে আপনার সার্কিট ড্যামেজ হবে। আর সার্কিট ড্যামেজ হলে হচ্ছে কোনো ডিস্ট্রিবিউটর আপনাকে ওয়ারেন্টি দিবে না। সো দ্যাটস আমরা ট্রাই করব যে যেসব ক্যামেরাগুলো ইনডোরে সেগুলো ইনডোর ইউজ করার, আর যেসব ক্যামেরাগুলো আউটডোর সেগুলো আমরা সবসময় আউটডোর ইউজ করব। এতক্ষণ ধরে আমি আইপি রেটিং নিয়ে যা বলেছি তার সম্পর্কে বিস্তারিত আরো জানতে চাইলে আমাদের এটিভি সিকিউরিটিজ এর ওয়েবসাইটে একটা ব্লগ পোস্ট দেয়া আছে। আপনি চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারেন। আর আইপি রেটিং রিলেটেড কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সিসিটিভি ক্যামেরা রিলেটেড কোনো প্রকার কোয়েশ্চেন বা কোনো কিছু না বুঝলে এটিভি সিকিউরিটিজ সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা সেভ করে রাখবেন। ওভারঅল আমার পুরো কনটেন্টটা ভালো লাগলে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। আর অবশ্যই এই মাউসের কথাটা কিন্তু ভুলবেন না।